হ্যালো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2025 সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পুরস্কার এবং সম্মান এই টপিকটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। সম্প্রতি বুকার পুরস্কার 2025 এর খেতাবটি কে জিতেছেন? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, সম্প্রতি বুকার পুরস্কার 2025 এর খেতাবটি জিতেছেন ডেভিড স্যালি। অপশান বি রাইট অ্যান্সার, ডেভিড স্যালি। ডিটেলসে দেখো, 2025 সালের বুকার পুরস্কার জিতেছেন হাঙ্গেরীয় ব্রিটিশ লেখক ডেভিড স্যালি। গত 10ই নভেম্বর লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়। তিনি তার ষষ্ঠ উপন্যাস ফ্লেশ এর জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি লাভ করেছেন। ফ্লেশ এই উপন্যাসটির জন্য। নেক্সট দেখো, সম্প্রতি ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2024 কাকে প্রদান করা হয়েছে? তো সম্প্রতি 2024 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারটি প্রদান করা হয়েছে মিশেল ব্যাচেলেটকে। অপশান ডি রাইট অ্যান্সার, মিশেল ব্যাচেলেটকে। ডিটেলসে দেখো, সম্প্রতি 2024 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারটি চিলির প্রাক্তন প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটকে প্রদান করা হয়েছে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি কে মিস ইউনিভার্স 2025 এর খেতাবটি জিতেছেন? দেখো, সম্প্রতি 2025 সালের মিস ইউনিভার্স এর খেতাবটি জিতেছেন ফাতিমা বস। অপশান এ রাইট অ্যান্সার, ফাতিমা বস। ডিটেলস দেখো, সম্প্রতি মেক্সিকোর ফাতিমা বস মিস ইউনিভার্স 2025 এর খেতাবটি জিতেছেন। তিনি থাইল্যান্ডে অনুষ্ঠিত 74তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। আর এর সঙ্গে মনে রাখবে, মিস ইউনিভার্স 2024 এর খেতাবটি জিতেছিলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়ার থ্যালভিক। ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়ার থ্যালভিক। নেক্সট দেখো, সম্প্রতি মৌলানা আবুল কালাম আজাদ জাতীয় পুরস্কার 2025 কাকে প্রদান করা হয়েছে? তো সম্প্রতি 2025 সালের মৌলানা আবুল কালাম আজাদ জাতীয় পুরস্কারটি প্রদান করা হয়েছে মোহাম্মদ লতিফ খানকে। অপশান সি রাইট অ্যান্সার, মোহাম্মদ লতিফ খানকে। ডিটেলস দেখো, 2025 সালের নভেম্বর মাসে প্রখ্যাত শিক্ষাবিদ এবং এমএস এডুকেশন একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ লতিফ খানকে মৌলানা আবুল কালাম আজাদ জাতীয় পুরস্কার 2025 প্রদান করা হয়েছে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? তো সম্প্রতি 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটি সম্প্রতি দেয়া হয়েছে রজনীকান্তকে। অপশান এ রাইট অ্যান্সার, রজনীকান্তকে। নেক্সট দেখো, সম্প্রতি প্রথম ফিফা শান্তি পুরস্কার 2025 কাকে দেয়া হয়েছে? তো সম্প্রতি প্রথম ফিফা শান্তি পুরস্কার 2025 দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। অপশান বি রাইট অ্যান্সার। ডিটেলস দেখো, প্রথম ফিফা শান্তি পুরস্কার 2025 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রদান করা হয়েছে। ফিফা এই পুরস্কারটি নতুনভাবে প্রবর্তন করেছে এবং ট্রাম্প হলেন এর প্রথম প্রাপক। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি 2025 সালের মর্যাদাপূর্ণ জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ডে কে সম্মানিত হয়েছেন? দেখো, সম্প্রতি 2025 সালের জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে ডক্টর ভি নারায়ণনকে। অপশান সি রাইট অ্যান্সার, ডক্টর ভি নারায়ণনকে। নেক্সট দেখো, 2025 সালের মে মাসে 58তম জ্ঞানপীঠ পুরস্কার কাকে দেয়া হয়েছে? দেখো, 2025 সালের মে মাসে 58তম জ্ঞানপীঠ পুরস্কারটি জিতেছেন দুইজন, গুলজার এবং জগৎগুরু রামভদ্রাচার্য। গুলজার এবং জগৎগুরু রামভদ্রাচার্য। ওকে, নেক্সট দেখো, 2025 সালের অক্টোবরে ব্রিক্স আন্তর্জাতিক পুরস্কার 2025
কাকে দেয়া হয়েছে? তো 2025 সালের অক্টোবরে ব্রিক্স আন্তর্জাতিক পুরস্কার 2025 দেয়া হয়েছে আবু সুফিয়ান খারখাবকে। অপশান ডি রাইট অ্যান্সার, আবু সুফিয়ান খারখাবকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি বিজ্ঞানরত্ন পুরস্কার 2025 এর জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? তো বিজ্ঞানরত্ন পুরস্কার 2025-এর জন্য নির্বাচিত করা হয়েছে জয়ন্ত বিষ্ণু নার্লিকারকে। অপশান এ রাইট অ্যান্সার, জয়ন্ত বিষ্ণু নার্লিকারকে। নেক্সট দেখো, ক্যামেল ইন্টারন্যাশনাল পুরস্কার 2025 এ কে সম্মানিত হয়েছেন? তো 2025 সালের ক্যামেল ইন্টারন্যাশনাল পুরস্কারে সম্মানিত হয়েছেন ইউনুস আহমেদ। অপশান এ রাইট অ্যান্সার, ইউনুস আহমেদ। নেক্সট দেখো, সম্প্রতি কে প্রথম ভারতীয় হিসাবে বিশ্বব্যাপী আইইউসিএন কেন্টন মিলার পুরস্কার 2025 জিতেছেন? দেখো, সম্প্রতি প্রথম ভারতীয় হিসেবে বিশ্বব্যাপী আইইউসিএন কেন্টন মিলার পুরস্কারটি জিতেছেন সোনালী ঘোষ। অপশান বি রাইট অ্যান্সার, অধ্যাপক সোনালী ঘোষ। নেক্সট দেখো, সম্প্রতি কে 2025 সালের অ্যাবেল পুরস্কারটি জিতেছেন? দেখো, 2025 সালের অ্যাবেল পুরস্কারটি জিতেছেন মাসাকি কাশিওয়ারা। অপশান ডি রাইট অ্যান্সার, মাসাকি কাশিওয়ারা। নেক্সট প্রশ্ন, 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এ কে সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন? তো 2025 সালের 70তম ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন দুইজন, অভিষেক বচ্চন এবং কার্তিক আরিয়ান। অভিষেক বচ্চন এবং কার্তিক আরিয়ান। ডিটেলসে দেখো, 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025 এতে সেরা ছবি বা বেস্ট ফিল্মের পুরস্কারটি জিতেছে লাপাতা লেডিজ। সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন অভিষেক বচ্চন তার আই ওয়ান্ট টু টক এই ছবিটির জন্য, এবং কার্তিক আরিয়ান তার চান্দু চ্যাম্পিয়ন ছবির জন্য, এবং সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন আলিয়া ভাট তার জিগরা ছবির জন্য। ওকে, নেক্সট দেখো, 2025 সালের জন্য শাস্ত্র রামানুজন পুরস্কার কাকে দেয়া হবে? দেখো, সম্প্রতি 2025 সালের শাস্ত্র রামানুজন পুরস্কারটি দেয়া হবে ডক্টর আলেকজান্ডার স্মিথকে। অপশান ডি রাইট অ্যান্সার, ডক্টর আলেকজান্ডার স্মিথকে। নেক্সট দেখো, সম্প্রতি মিসেস ইউনিভার্স 2025-এর খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন? তো মিসেস ইউনিভার্স 2025-এর খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা হয়েছেন শেরি সিং। অপশান এ রাইট অ্যান্সার, শেরি সিং। নেক্সট দেখো, সম্প্রতি শান্তিতে বা পিসে 2025 সালে নোবেল পুরস্কার কাকে দেয়া হয়েছে? দেখো, 2025 সালের শান্তিতে বা পিসে নোবেল পুরস্কারটি দেয়া হয়েছে মারিয়া করিনা মাচাদোকে। অপশান ডি রাইট অ্যান্সার, মারিয়া করিনা মাচাদোকে। তো এর সঙ্গে দেখে নাও 2025 সালের বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার জয়ীদের নাম। দেখো, চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন, মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং সিমন সাকাগুচি। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন, জন ক্লার্ক, মিচেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিস। রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন, সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি। এবং সাহিত্যে বা লিটারেচারে নোবেল পুরস্কার পেয়েছেন লাসলো ক্লাস নাহরকাই। এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন, জোয়েল মুকির, ফিলিপ অ্যাগিয়ন ও পিটার হাউইট। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি কাকে মহাত্মা গান্ধী সেবা পুরস্কার 2025 দেয়া হয়েছে? দেখো, সম্প্রতি 2025 সালের মহাত্মা গান্ধী সেবা পুরস্কারটি দেয়া হয়েছে রামচন্দ্র গুহকে। অপশান এ রাইট অ্যান্সার, রামচন্দ্র গুহকে। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক জল পুরস্কার 2025 বা ইন্টারন্যাশনাল ওয়াটার প্রাইজ জেতা প্রথম ভারতীয় কে হয়েছেন? তো 2025 সালের আন্তর্জাতিক জল পুরস্কার বা ইন্টারন্যাশনাল ওয়াটার প্রাইজ জিতেছেন প্রথম ভারতীয় হিসেবে ডক্টর হিমাংশু কুলকার্নি। অপশান এ রাইট অ্যান্সার, ডক্টর হিমাংশু কুলকার্নি। নেক্সট দেখো,
পরিবেশ সুরক্ষার জন্য 31তম ডক্টর এম.এস. স্বামীনাথন পুরস্কার 2025 কাকে দেওয়া হয়েছে? তো পরিবেশ সুরক্ষার জন্য 31তম ডক্টর এম.এস. স্বামীনাথন পুরস্কার 2025 প্রদান করা হয়েছে সহজা সমৃদ্ধা এবং বীরপ্পানকে। সহজা সমৃদ্ধা এবং বীরপ্পানকে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি 2025 সালের সেপ্টেম্বর মাসে জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার 2025 কাকে প্রদান করা হয়েছে? তো সম্প্রতি 2025 সালের জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কারটি দেয়া হয়েছে সোনু নিগমকে। অপশান এ রাইট অ্যান্সার, সোনু নিগমকে। নেক্সট দেখো, 2025 সালের স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন? তো 2025 সালের স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্সটি জিতেছেন ম্যাকলারেন দলের চালক অস্কার পিয়াস্ট্রি। অপশান সি রাইট অ্যান্সার, ম্যাকলারেন দলের চালক অস্কার পিয়াস্ট্রি 2025 সালের স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্সটি জিতেছেন। নেক্সট দেখো, বিশ্বের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে টানা 3 বার মহিলাদের ব্যালন ডিওর পুরস্কারটি কে জিতেছেন? তো 2025 সালের মহিলাদের ব্যালন ডিওর পুরস্কারটি জিতেছেন আইতানা বনমাতি। অপশান বি রাইট অ্যান্সার, আইতানা বনমাতি। ডিটেলসে দেখো, বিশ্বের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে টানা 3 বার মহিলাদের ব্যালন ডিওর পুরস্কার জিতেছেন স্পেনের তারকা ফুটবলার আইতানা বনমাতি। এবং এর সঙ্গে দেখে নাও 2025 সালের পুরুষদের ব্যালন ডিওর পুরস্কারটি জিতেছেন ফ্রান্স এবং প্যারিস সেন্ট জার্মেন দলের ফুটবলার উসমান দেমবেলে। ওকে, উসমান দেমবেলে। নেক্সট প্রশ্ন, 55তম দাদাসাহেব ফালকে পুরস্কার 2025 কে পেয়েছেন? তো 2025 সালের 55তম দাদাসাহেব ফালকে পুরস্কারটি পেয়েছেন মোহনলাল, দক্ষিণী তারকা মোহনলাল। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট দেখো, সম্প্রতি নেলসন ম্যান্ডেলা পুরস্কার 2025 কে পেয়েছেন? তো 2025 সালের নেলসন ম্যান্ডেলা পুরস্কারটি পেয়েছেন দুইজন, ব্রেন্ডা রেনল্ডস এবং কেনেডি ওডেরে। ব্রেন্ডা রেনল্ডস এবং কেনেডি ওডেরে। নেক্সট দেখো, জাতীয় টাইম ম্যাগাজিন কাকে ওম্যান অব দ্য ইয়ার বা বর্ষসেরা নারী পুরস্কারে ভূষিত করেছে? তো জাতীয় টাইম ম্যাগাজিন ওম্যান অব দ্য ইয়ার বা বর্ষসেরা নারী পুরস্কারে ভূষিত করেছেন পূর্ণিমা দেবী বর্মনকে। অপশান এ রাইট অ্যান্সার, পূর্ণিমা দেবী বর্মনকে। নেক্সট দেখো, শক্তিভাট পুরস্কার 2025 কে পেয়েছেন? তো 2025 সালের শক্তিভাট পুরস্কারটি পেয়েছেন জারা চৌধুরী। অপশান এ রাইট অ্যান্সার, জারা চৌধুরী। ডিটেলসে দেখো, শক্তিভাট পুরস্কার 2025 পেয়েছেন জারা চৌধুরী। তার আত্মজীবনীমূলক বই দ্য লাকি ওয়ান্স এর জন্য তিনি এই পুরস্কারটি লাভ করেছেন। তো বন্ধুরা, এখানেই বলে রাখি, আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআই আইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, মানসিক স্বাস্থ্য পুরস্কার 2025 কে ভূষিত হয়েছেন? তো 2025 সালের মানসিক স্বাস্থ্য পুরস্কারে ভূষিত হয়েছেন সাইমা ওয়াজেদ। অপশান এ রাইট অ্যান্সার, সাইমা ওয়াজেদ। নেক্সট দেখো, সম্প্রতি কাকে পিভি নরসিমা রাও পুরস্কার 2025 দেয়া হয়েছে? তো 2025 সালের পিভি নরসিমা রাও পুরস্কারটি দেয়া হয়েছে ডক্টর মনমোহন সিংকে। অপশান এ রাইট অ্যান্সার, ডক্টর মনমোহন সিংকে। নেক্সট দেখো, স্টকহোম ওয়াটার পুরস্কার 2025 কে পেয়েছেন? তো 2025 সালের স্টকহোম ওয়াটার পুরস্কারটি পেয়েছেন অধ্যাপক গুন্টার ব্লোসল। অপশান এ রাইট অ্যান্সার, অধ্যাপক গুন্টার ব্লোসল। নেক্সট দেখো, খাদ্য ও শান্তির জন্য গ্লোবাল এম.এস. স্বামীনাথন পুরস্কার 2025 কে পেয়েছেন? তো খাদ্য ও শান্তির জন্য গ্লোবাল এম.এস. স্বামীনাথন পুরস্কার 2025 পেয়েছেন অ্যাডোমোলা অ্যাডেনলি। অপশান এ রাইট অ্যান্সার, অ্যাডোমোলা অ্যাডেনলি। নেক্সট দেখো,
2025 সালের শান্তি ও স্থায়িত্বের জন্য গোল্ড মার্কারি পুরস্কার কে জিতেছেন? তো 2025 সালের শান্তি ও স্থায়িত্বের জন্য গোল্ড মার্কারি পুরস্কারটি জিতেছেন দলাই লামা। অপশান বি রাইট অ্যান্সার, দলাই লামা। নেক্সট প্রশ্ন দেখো, রামন ম্যাগসেসে পুরস্কার 2025 কোন ভারতীয় সংস্থাটি পেয়েছে? তো 2025 সালের রামন ম্যাগসেসে পুরস্কারটি পেয়েছে ভারতীয় সংস্থা এডুকেট গার্লস। অপশান এ রাইট অ্যান্সার, এডুকেট গার্লস নামক ভারতীয় সংস্থাটি। নেক্সট দেখো, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025-এর খেতাবটি কে জিতেছেন? তো 2025 সালের মিস ইউনিভার্স ইন্ডিয়া এর খেতাবটি জিতেছেন মনিকা বিশ্বকর্মা। অপশান এ রাইট অ্যান্সার, মনিকা বিশ্বকর্মা। নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি কোন ভারতীয় লেখককে পেন ট্রান্সলেশন পুরস্কার 2025 প্রদান করা হয়েছে? তো 2025 সালের পেন ট্রান্সলেশন পুরস্কারটি প্রদান করা হয়েছে ভারতীয় লেখক গীতাঞ্জলি শ্রীকে। অপশান সি রাইট অ্যান্সার, গীতাঞ্জলি শ্রীকে 2025 সালে পেন ট্রান্সলেশন পুরস্কারটি প্রদান করা হয়েছে। ওকে, নেক্সট দেখো, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি কে জিতেছেন? তো 2025 সালের 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি জিতেছেন দুইজন, শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি। শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি। নেক্সট দেখো, 2025 সালে 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারটি কে পেয়েছেন? তো 2025 সালে 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারটি পেয়েছেন নিতিন গডকরি। অপশান সি রাইট অ্যান্সার, নিতিন গডকরি। নেক্সট প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রী কলিঙ্গরত্ন পুরস্কার 2024 পেয়েছেন? দেখো, কলিঙ্গরত্ন পুরস্কার 2024 পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অপশান বি রাইট অ্যান্সার, ধর্মেন্দ্র প্রধান। নেক্সট দেখো, কে পেন প্রিন্টার পুরস্কার 2025 পেয়েছেন? 2025 সালের পেন প্রিন্টার পুরস্কারটি পেয়েছেন লায়লা আবুলেলা। অপশান ডি রাইট অ্যান্সার, লায়লা আবুলেলা। নেক্সট দেখো, 2025 সালে কতজন খেলোয়াড় অর্জুন পুরস্কার পেয়েছেন? তো 2025 সালে মোট 32 জন খেলোয়াড় অর্জুন পুরস্কার পেয়েছেন, মোট 32 জন খেলোয়াড়। নেক্সট দেখো, 2025 সালে পুলিৎজার পুরস্কারটি কে জিতেছেন? তো 2025 সালে পুলিৎজার পুরস্কারটি জিতেছেন পার্সিভাল এভারেট। অপশান এ রাইট অ্যান্সার, পার্সিভাল এভারেট। নেক্সট প্রশ্ন, 72তম মিস ওয়ার্ল্ড 2025-এর খেতাবটি কে জিতেছেন? তো 2025 সালের 72তম মিস ওয়ার্ল্ডের খেতাবটি জিতেছেন সুচাতা চুয়াংশ্রী। অপশান বি রাইট অ্যান্সার, সুচাতা চুয়াংশ্রী। নেক্সট দেখো, আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 কে জিতেছেন? তো 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারটি জিতেছেন বানু মুস্তাক। অপশান ডি রাইট অ্যান্সার, বানু মুস্তাক। নেক্সট দেখো, 2025 সালে অস্কারপ্রাপ্ত কোন ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে? তো 2025 সালে অস্কারপ্রাপ্ত সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে অ্যানোরা চলচ্চিত্রটি। অপশান এ রাইট অ্যান্সার, অ্যানোরা চলচ্চিত্রটি। নেক্সট প্রশ্ন, 34তম ব্যাস সম্মান পুরস্কার 2024 কে পেয়েছেন? তো 2024 সালের 34তম ব্যাস সম্মান পুরস্কারটি পেয়েছেন সূর্যবালা। অপশান সি রাইট অ্যান্সার, সূর্যবালা। নেক্সট দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে 2025 সালে খেলরত্ন পুরস্কারটি পেয়েছেন? দেখো, 2025 সালের খেলরত্ন পুরস্কারটি পেয়েছেন চারজন, মনু ভাকের, ডি গুকেশ, হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার। এই চারজনই 2025 সালের খেলরত্ন পুরস্কারটি পেয়েছেন। নেক্সট দেখো, 2025 সালে কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? তো 2025 সালে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে মোট 139 জন ব্যক্তিকে।
অপশান ডি রাইট অ্যান্সার। এর মধ্যে পদ্মবিভূষণ পেয়েছেন 7 জন, পদ্মভূষণ পেয়েছেন 19 জন এবং পদ্মশ্রী পেয়েছেন 113। ওকে, তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, আইআইএফএ অ্যাওয়ার্ডস 2025-এ কে সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন? তো 2025 সালের আইআইএফএ অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন কার্তিক আরিয়ান। অপশান এ রাইট অ্যান্সার, কার্তিক আরিয়ান। নেক্সট দেখো, 34তম সরস্বতী সম্মান 2024 কে পেয়েছেন? তো 2024 সালের 34তম সরস্বতী সম্মানটি জিতেছেন সাধু ভদ্রেশ দাস স্বামী। অপশান বি রাইট অ্যান্সার, সাধু ভদ্রেশ দাস স্বামী। নেক্সট দেখো, বিশ্ব খাদ্য পুরস্কার 2025 কে পেয়েছেন? তো 2025 সালের বিশ্ব খাদ্য পুরস্কারটি পেয়েছেন মারিয়াঞ্জেলা হাংরিয়া। অপশান এ রাইট অ্যান্সার, মারিয়াঞ্জেলা হাংরিয়া। নেক্সট দেখো, 2025 সালের প্রিজকা স্থাপত্য পুরস্কারটি কে পেয়েছেন? তো 2025 সালের প্রিজকা স্থাপত্য পুরস্কারটি পেয়েছেন লিউ জিয়াকুন। অপশান ডি রাইট অ্যান্সার, লিউ জিয়াকুন। নেক্সট দেখো, 2024 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কার কে পেয়েছেন? তো 2024 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কারটি পেয়েছেন রাম সুতার। অপশান বি রাইট অ্যান্সার, রাম সুতার। নেক্সট দেখো, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2025 কে পেয়েছেন? তো 2025 সালের লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারটি পেয়েছেন কুমার মঙ্গলম বিড়লা। অপশান এ রাইট অ্যান্সার, কুমার মঙ্গলম বিড়লা। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন, সম্প্রতি সাহিত্যে বা লিটারেচারে 2025 সালে নোবেল পুরস্কারটি কাকে দেয়া হয়েছে? দেখো, 2025 সালের সাহিত্যে বা লিটারেচারে নোবেল পুরস্কারটি দেয়া হয়েছে লাসলো ক্রাস নাহর কাইকে। অপশান এ রাইট অ্যান্সার, লাসলো ক্রাস নাহর কাইকে। ওকে, তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি এই প্রশ্নগুলির ফ্রি পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ওকে।